ডাকসু নির্বাচনে ছাত্র শিবিরের জিএস প্রার্থী এস.এম. ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিটের শুনানি মঙ্গলবার সকালে বিচারপতি এস.কে. তাহসিন আলী ও হাবিবুল গনির আদালতে এই রিটটি করা হয়। ডাকসুর অপরাজেয় ৭১, অদম্য ২৪ প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণ আন্দোলন বিষয়ক সম্পাদক বি.এম. ফাহমিদা আলম এই রিট দায়ের করেন। রিট আবেদনে বলা হয়েছে, ৫ই আগস্টের আগে ছাত্রলীগের কমিটিতে ছিলেন এস.এম. ফরহাদ। এরপরও তিনি কিভাবে ইসলামী ছাত্র শিবিরের প্যানেলে প্রার্থী হলেন এমন প্রশ্ন তুলে ধরে তার প্রার্থিতা চ্যালেঞ্জ করা হয়েছে। আদালতে রিটের পক্ষে ছিলেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু ও হল সংসদ নির্বাচনে ভোট গ্রহণ। এবার ডাকসুর ২৮টি পদের বিপরীতে মোট ৪৭১ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ডাকসু নির্বাচনের প্রচারণা ঘিরে জমজমাট ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। সকাল থেকে প্রচার কার্যক্রম চালাচ্ছেন প্রার্থীরা। শিক্ষার্থীদের কাছে সশরীরে ভোট চাইছেন তারা। এ বিষয়ে আরো জানাতে যোগ দিয়েছেন সহকর্মী নূরে আলম। নূরে আলম, সেপ্টেম্বরের ৯ তারিখে নির্বাচন, ডাকসু এবং হল সংসদ নির্বাচনে ভোট গ্রহণ, বেশি সময় নেই। প্রচার প্রচারণা কেমন দেখছেন? আর ছাত্র শিবিরের জিএস প্রার্থীর প্রার্থিতা চ্যালেঞ্জ করে একটি রিট হয়েছে, সে বিষয়ে কোনো তথ্য আছে কিনা? ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে জমজমাট ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা দেখছি প্রার্থীরা শিক্ষার্থীদের কাছে যাচ্ছেন, প্রচারণা চালাচ্ছেন। এই মুহূর্তে আমি যেখানে রয়েছি সেটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর। এখানে মূলত অনাবাসিক যেসব ছাত্রছাত্রীরা আছেন তারা বাসের জন্য এখানে অপেক্ষা করেন এবং বাসে এখান থেকে ওঠেন। তো আমরা দেখছি যে এখানে প্রার্থীরা এসেছেন এবং প্রার্থীরা এই অনাবাসিক শিক্ষার্থীদের কাছে ভোট চাইছেন। মূলত ভোটের যে প্রচারণা সেটি শুরু হয় দুপুর ১২টার পর থেকে, কারণ সকালবেলা ক্লাস থাকে। ১২টার সময় ক্লাস শেষ করে ১২টা থেকে ২টার মধ্যে ক্লাস শেষ করে এক ধাপে শিক্ষার্থীরা হলে এবং বাসায় ফেরে। ১২টা থেকে একদম রাত ১০টা পর্যন্ত প্রার্থীরা হলগুলোতে, বিশ্ববিদ্যালয়ে যে বিভিন্ন পয়েন্টগুলোতে তারা প্রচারণা চালায়। কলাভবন, বিজনেস ফ্যাকাল্টি, কার্জন হল সহ বিভিন্ন অনুষদে তারা যাচ্ছেন এবং প্রচারণা চালাচ্ছেন। শিক্ষার্থীরা যেটি বলছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে নানা সমস্যায় জর্জরিত এবং এইসব সমস্যা সমাধানে যে প্রার্থী ভূমিকা পালন করতে পারবে তাকেই তারা ভোট দিয়ে নির্বাচিত করবেন বলে শিক্ষার্থীরা জানাচ্ছেন। এবং প্রার্থীরাও শিক্ষার্থীদের কাছে যাচ্ছেন, তারা একটি গবেষণাধর্মী বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলার জন্য কি কাজ করবেন সেই প্রতিশ্রুতিগুলো শিক্ষার্থীদের কাছে দিচ্ছেন। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে কথা বলছিলাম, তারা বলছেন যে এখন পর্যন্ত ভোটের পরিবেশ সুষ্ঠু রয়েছে এবং ভোটকে সুশৃঙ্খলভাবে করার জন্য যা যা উদ্যোগ নেওয়া প্রয়োজন সব ব্যবস্থাই কর্তৃপক্ষের পক্ষ থেকে নেওয়া হচ্ছে। যদিও বা প্রার্থীরা পাল্টাপাল্টি অভিযোগ করছেন এবং প্রত্যেক প্রার্থী অভিযোগ করছেন যে নির্বাচনের মাঠে লেভেল প্লেইং ফিল্ড নেই প্রত্যেকটি প্যানেলের। তো বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছেন যে যখন সকল প্রার্থী লেভেল প্লেইং ফিল্ড না থাকার অভিযোগ করছেন, তার মানে বিশ্ববিদ্যালয় প্রশাসন নিরপেক্ষ ভাবে দায়িত্ব পালন করছে। নূরে আলম জানাচ্ছিলেন ডাকসু নির্বাচনের প্রচার কার্যক্রম সম্পর্কে।